এই জিনিস। কারণ কর্মফলের আকাঙ্ক্ষা সারিয়া না দিলে কেহ যোগী হইতে পারে না। কারণ আমি যে কর্ম করে যাইতেছি, কর্মফলের আকাঙ্ক্ষা যদি না সারি, তাহলে কোনো সময় আমি যোগী হইতে পারতাম না। হ্যাঁ, যেমনি যুগের জ্ঞানে যুগের পথে চলিতে যাইতেছেন, তাহার পক্ষে কর্ম করার দরকার। যে জ্ঞানীরা যুগের পথে যাইতেছে, যে মুনিরা জ্ঞান যোগ কর্মযোগের দ্বারাই কর্ম করা তারারই দরকার। কারণ আবার যেমনি যুগের পথে উঠিয়াছেন, তাহার পক্ষে কর্মত্যাগ করিতে হবে। যারা নাকি কর্মের পথ থেকে উঠতে পারছে, তারা কর্মত্যাগ করা সম্ভব। যোগী তপস্বীর চেয়ে বড়। যোগী যারা, তারা কিন্তু তপস্বী যারা, তপস্বীর থেকে তারা বড়। কারণ পথে আরূঢ় হন যখন ভোগ্য বিষয় বা কর্ম কিছুতেই তিনি আকৃষ্ট হন না, তখন ভোগ্য বিষয় বাসনা এইগুলির মধ্যে যা নাকি আসক্ত না হয়, তখনই তিনি সকল রকমের বিষয় ও কর্মের সংকল্প ত্যাগ করেন। তখনই সে সব রকম কর্মের ফল ত্যাগ করতে পারে। আর নিজের বুদ্ধি দিয়া নিজেকে উদ্ধার করিবে। আত্মাকে কখনো নিচে নামায় দিও না অর্জুন। নিজে আত্মারে নিজে বুদ্ধির দ্বারাতে আত্মারে শুদ্ধ করো। নিজেই আত্মার নিজের বন্ধু, আবার নিজেই আত্মার নিজের শত্রু। এই যে আমার দেহের মধ্যে আত্মাটা আছে, এই আত্মাটা আমার বন্ধু আবার শত্রু। আত্মাকে দিয়া যিনি আত্মাকে বশীভূত করিতে পারেন, তিনি আত্মার বন্ধু। যে নাকি আত্মারে বশীভূত করতে পারে, সেইটা আছে আত্মার বন্ধু। আর যিনি বিবেক বুদ্ধি দিয়া আত্মাকে বশে আনিতে পারেন নাই, সেই ব্যক্তি নিজেই নিজের আত্মার শত্রু। আত্মারে যদি বশে আনানো না যায়, তাহলে আত্মাই আমার শত্রু হইয়া যায়। কারণ আত্মাটা যখন আমি বসে আনতাম পারা, তখন সবের লাগে একটা বন্ধুত্ব ভাব হইয়া যায়, তখন আর শত্রু থাকে না। কারণ আত্মাটা যখন আমার সংযত হইয়া যায়, আত্মাটা সংযত হইয়া গেলে সব লগে একটা বন্ধু বান্ধবের হইয়া যায়, সৃষ্টি হয়ে যায়। যদি আত্মার যদি করণ না যায়, সেই আত্মার থেকে এই আমার শত্রু, হে আমার শত্রু, হে বন্ধু কেউ নাই, সবাই শত্রু। নিজের আত্মাকে নিজে সন্তুষ্ট করো। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, তাহার মনে আর অর্থাৎ সমভাব আছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হন। তখনই আত্মাটা পরমাত্মা রূপে প্রকাশিত জাগ্রত হইব। এটা আমার আত্মাটা, এই যে দেহের মধ্যে আত্মা দিয়ে আছে, এই পাঁচটা আত্মা, এই পাঁচটা আত্মার মধ্যে তখন গিয়া এই আত্মাটা প্রকাশিত হইব, শুদ্ধ হয়ে যাইব। অর্থাৎ সমভাব আছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হন। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সমানভাবে বুঝেন, ভাবে থাকেন। শীতে কি, গরমে কি, দুঃখই কি, সুখে কি, সব সমান। জ্ঞান ও বিজ্ঞানের দ্বারাই যাহার মনে তৃপ্ত হইয়াছে, তিনি সুখ দুঃখ ইত্যাদি কিছুতেই বিচলিত হন না। যার নাকি মনটা শুদ্ধ হয়ে গেছে, তখন দুঃখই কি সুখই কি কোনোটার মধ্যে বিচলিত হয় না, মনের মধ্যে কষ্ট হয় না। সুখের মধ্যেও কষ্ট নাই, দুঃখের মধ্যেও কষ্ট নাই। তিনি জিতেন্দ্রীয় এবং তাহার কাছে মাটি পাথর ও সোনা সবই সমান। মাটি কি পাথরে কি সোনাই কি সবই তা সমান। সেই যোগীদের যুগারুর বলা হয়, তারারই বলতেছে যুগারুর। জ্ঞান শাস্ত্রপাঠ ও গুরুর উপদেশ হইতে লাভ হয়। যত জ্ঞান শাস্ত্রপাঠ এগুলো গুরু না ধরে পাওয়া যায় না। যখন আমরা গুরুর ঘরে যাইবা, তখন গুরুর ঘরে গেলে আমরা এই জ্ঞানটা আইব। গুরু যখন উপদেশ দিব, তখনই আমরা সব জানতে পারবো। গুরুর কাছে না গেলে কোনো বস্তু পাওয়া যাইত না, জ্ঞান হইতো না।
অজ্ঞান অন্ধকারের মধ্যে আমরা এই সংসার সাগরের মধ্যে হাবুডুবু করতেছি।